টানা কয়েক সপ্তাহের উত্তেজনার পর জম্মু কাশ্মীরের কুপওয়ারা শহরে দোকান খুলতে পেরে যেন হাফ ছেড়ে বাঁচলেন বাসিন্দারা। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় থমকে থাকা অর্থনীতির চাকাকে আবার সচল করার চেষ্টা করছেন তারা। কাশ্মীরের উড়ি সেক্টরে স্থানীয়দের প্রত্যাশা শুধু বাজার নয়, শিক্ষা ব্যবস্থাও আবার সচল হোক। তবে বহু পরিবার এখনো ফিরতে পারেনি নিজ ঘরে, তাই সরকারকে এগিয়ে এসে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছেন তারা। গত রাতে যুদ্ধবিরতির খবর শুনে আমি খুব খুশি হয়েছিলাম। এখন আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বাজার খুলতে শুরু করেছে, কিন্তু গত 7 দিনে আমাদের এলাকায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা অকল্পনীয়। গত রাতে সবকিছু ঠিকঠাকই ছিল। আজও পরিবেশ অনেক শান্ত। বাজারঘাট, দোকানপাট খুলতে শুরু করেছে। শিশুদের জন্য স্কুলও খুলে দেওয়া দরকার, কারণ এই বিরতিটা তাদের শিক্ষায় বড় ধরনের ক্ষতি করেছে। আমি সরকারের কাছে আবেদন জানাই, মানুষকে উড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন এবং আগের মতো স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনুন। চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শনিবার যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছায় ভারত ও পাকিস্তান, আর এতেই স্বাভাবিক হতে শুরু করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনজীবন। তবে যুদ্ধবিরতি কার্যকর হলেও তা লঙ্ঘনের অভিযোগ এনেছে দুপক্ষই। এতে অনেকটা অনিশ্চয়তায় রয়েছেন বাসিন্দারা। আবার নতুন করে সংঘাতের আশঙ্কায় কেউ কেউ। গেল মাসের শেষ দিকে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততার অভিযোগে দেশটির বিরুদ্ধে সিন্ধু চুক্তি স্থগিত, বাণিজ্যের নিষেধাজ্ঞা, আকাশপথ বন্ধ ঘোষণা সহ নানা পদক্ষেপ নেয় ভারত। পাল্টা পদক্ষেপ নিতে দেরি করেনি পাকিস্তানও। এরই জেরে গত বুধবার দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত, পাল্টা হামলা চালায় পাকিস্তান। শুরু হয় ভারত পাকিস্তান সংঘর্ষ। একে অপরের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় দুই দেশ। সংঘর্ষে প্রাণ হারান বেশ কয়েকজন। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।